এটা ছিল বাপের বাড়িতে তৃতীয় দিনের সকাল, আর সেদিন ছিল বৃহস্পতিবার, আর কাকাদের বাড়িতে ছিল মনসা পুজো। তো প্রথমে আমি স্নান টান করে চুড়িদার পরে যাচ্ছিলাম, তাই ওখানে গিয়েছি। যাওয়ার পরে বোনরা বললো শাড়ি পরে হয়, তারপর আবার শাড়ি পরে আবার চলে গেলাম। আর এদিকে পুরোহিত মশাই এসে গেছে, এদিকে সব কিছু রেডি করছে, আর এদিকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম কাটাম কাটতে। আসলে মনসা পুজো, ওই যে বোনটা যাচ্ছে না মাঝখানে সবুজ জামা পরে, কাকার মেয়ে, ওর অনেক ছোট বয়সে একটু সাপে কামড়েছিল, তাই মনসার গান আর মনসা পুজো, মায়ের পুজো দিচ্ছে। তাই এখান থেকে প্রায় কাটাম কাটা হয়, মানে কালী ঠাকুর হোক, যেই পুজো হোক আমাদের কাকিদের বাড়িতে। তো কাটাম কেটে আমরা সবাই চলে আসলাম। এদিকে মাও এসে গেছে, এবার মাকে থানে তুলবে, তাই থানে মাকে তুলে দিচ্ছে। এই যে এই বোনটার অনেক দিন আগে সাপে কামড় দিয়েছিল ছোটোবেলায়, তো সেই জন্য। তারপরে এখানে আমরা সব বোনেরা মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপর কিছুক্ষণ পরে এক এক করে সব মানুষজন আসলে সবাইকে ভাত খেতে দিচ্ছিলাম, আমি দিচ্ছিলাম সবাইকে, আমি একটা পিসি। আর এদিকে দাদার মেয়েটা মোবাইল এখন থেকে ধরছে, ওকে নিয়ে একটু খেলা করছিলাম। এদিকে পুজো শুরু হয়ে গেছে, এদিকে অঞ্জলি হবে, সবার চুল খুলে দিতে বলছিল। এদিকে বসেছিলাম, আমি যেহেতু অঞ্জলি দেবো না, আমি ভাত খেয়েছিলাম সকালে। তারপরে পুজো কমপ্লিট, আরতির নিচ্ছিলাম। তারপরে এদিকে হোম হচ্ছে, এই দেখো কতটা হোমের আগুন উঠেছে। তো হোমের তিলক পরে নিলাম, দেখতে পাচ্ছ হোমের কাঠের তিলক পরে নিয়েছি। নিয়ে এবার রাস্তার দিকে প্রসাদ টোসাদ খেয়ে এসে বোনেরা, এটা হচ্ছে একটা দিদা, গল্প করছিলাম। তারপর সব বোনেরা মাঠে বসে বসে, আর একটা বোনের ছেলে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছিলো। আর সন্ধ্যের সময় সব বোনেরা মিলে, এদিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে তবুও গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো এইভাবে যেহেতু কালকে চলে যাবো 1 তারিখ, যে যার জায়গা মতো, তো এইভাবে সবাই অনেকক্ষণ অনেক রাত পর্যন্ত গল্প দিচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এইভাবে আমাদের দিন কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।